বিক্রমপুর নামে একটা বড় জঙ্গল ছিল। সেই জঙ্গলে এক টুনি পাখি বাস করত। সে তার ছানা টুনটুনকে নিয়েই থাকতো। কি গো টুনি, প্রতিদিনের মতো আজও কি ডাল ভাত রান্না করেছো নাকি? হ্যাঁ, আর রান্না করবেই বা না কেন? তোমরা যা গরিব, ভালো কিছু কিনে খাওয়ার মতো তো টাকাই তোমার কাছে নেই। কি আর করবো বন্ধু, আর আমি নিজে গরিব হইনি, উপরওয়ালা আমাকে গরিব বানিয়েছে। আর এটা আমার ভাগ্য বন্ধু, এই ডাল ভাত খেয়ে তোমাদের দোয়ায় আমি অনেক সুখে আছি। আর আমি বড়লোক হতেও চাই না। ইস, একটু কথা বলতে এলাম আর তুমি আমাকে কত কথা শুনিয়ে দিলে। বুঝেছি, এখানে আসাটাই আমার অনেক বড় ভুল হয়েছে। যত সব। এ কথা বলে মিষ্টিটি রেগে সেখান থেকে চলে যায়। আর তার কিছুক্ষণ পর পরই টুনটুন বাসায় ফিরে আসে। মা, আমার না আজকে ভাত খেতে ইচ্ছে করছে না মা। আমার শুধু ম্যাগি নুডলস খেতে ইচ্ছে করছে মা। তুমি আমাকে ম্যাগি নুডলস এনে খাওয়াবে? মা, জানো, সখী পায়রা আন্টি আমাকে একটু নুডলস খেতে দিয়েছিল। আমার যে কি ভালো লেগেছিল, তোমাকে বলে বোঝাতে পারবো না। ওরা তো প্রতিদিন ম্যাগি নুডলস খায় জানো মা। না রে, আমরা যে অনেক গরিব, আমি কোথায় এত টাকা পাবো বল? আর কিভাবে তোকে ম্যাগি নুডলস কিনে খাওয়াবো? তাই বলছি, আমার সাথে আর জেদ করিস না সোনা। মা, আমি যদি তোমার কাছে কোনোদিন কিছু চাই, সেটা তুমি আমাকে কেন দাও না বলো তো? শোনো মা, এখন তুমি যেখান থেকে পারো আমাকে নুডলস এনে খাওয়াবে। আমি আর কিচ্ছু শুনতে চাই না। শোন টুনটুন, এবার কিন্তু তুই বেশি বাড়াবাড়ি করছিস। আর একবার যদি তুই ম্যাগি নুডলস খেতে চাস, তাহলে কিন্তু আমি তোকে অনেক মারবো বললাম। মায়ের এমন কথা শুনে টুনটুন কাঁদতে কাঁদতে আবারও বাহিরে চলে যায়। মেয়েকে কাঁদতে দেখে টুনি অনেক কষ্ট পায়। তার কিছুই করার ছিল না। এভাবেই টুনটুন তার মায়ের কাছে ম্যাগি নুডলস খেতে চাইতো, কারণ ম্যাগি নুডলস তার অনেক ভালো লাগতো। একদিন কুহু আর টুনটুন একসাথে খেলছিল। জানিস টুনটুন, মা আজ ম্যাগি নুডলস রান্না করেছিল। সেটা যে কি ভালো খেতে হয়েছিল রে, তোকে আমি বলেই বোঝাতে পারবো না। জানিস, আমি অনেকগুলো নুডলস খেয়েছি। হ্যাঁ রে কুহু, তুই সত্যি বলছিস? জানিস, আমারও না নুডলস খেতে অনেক ভালো লাগে, কিন্তু আমরা তো গরিব, তাই কিনে খেতে পারি না। তাই বলছি, আমাকে একটু নুডলস এনে দে না রে, তোদের বাসা থেকে। আরে ধুর, আমরা তো সকালে নুডলস রান্না করেছিলাম, আর এখন তো আমরা সব খেয়ে ফেলেছি। আর শোন টুনটুন, তুই এখন তাড়াতাড়ি বাসায় চলে যা তো। মা তোকে আর আমাকে একসাথে দেখতে পেলে আমাকে এসে অনেক মারবে বুঝলি। যা যা, এক্ষুনি চলে যা তুই। এরপর টুনটুন সেখান থেকে তার বাসায় চলে যায়। সারা দিন তোর শুধু খেলা আর খেলা, তাই না? আমি খেটে খেটে মরবো আর তুই ঘুরে বেড়াবি। শোন, বাসায় যা কাজ আছে তুই সেগুলো করতে থাক কেমন? আর আমি মাঠে যাই, দেখি কিছু দানা পাই কিনা। এ কথা বলে টুনি দানা আনতে চলে যায়। আর ছোট টুনটুন রেগে বলতে থাকে, আমি এত করি বলে আমার দানা খেতে ভালো লাগে না, তবুও মা আমার কোনো কথাই শুনতে চায় না। আমার শুধু ম্যাগি নুডলস খেতে ভালো লাগে। এখন আর কি করব? বাসার কাজগুলো করি, না হলে মা এসে আবার আমাকে অনেকগুলো কথা শোনাবে। এরপর টুনটুন কাজ করতে থাকে। আর এভাবে অনেক কষ্টে তাদের দিন চলতে থাকে। একদিন টুনটুন মনে মনে ভাবে, আচ্ছা, সুখী পায়রা আন্টির বাসায় তো প্রতিদিন সকালে নুডলস রান্না করে। আমি গিয়ে চাইলেও তো আমাকে একটুও দেবে না, কারণ আন্টির সঙ্গে তো মায়ের ঝগড়া হয়েছে। তাই আমি একটু নুডলস চুরি করেই খাবো আজ। এদিকে মাও তো বাড়িতে নেই।
এই সুযোগে আমি আন্টির বাসা থেকে নুডলস চুরি করে খাবো। মা তো আমাকে নুডলস খেতেই দিতে পারে না। হে উপরওয়ালা, কেন যে গরিব হয়ে জন্মালাম। এরপর টুনটুন লুকিয়ে লুকিয়ে সুখী পায়রার বাসায় যায় আর চুপি চুপি তার বাসার নুডলস চুরি করে খেতে থাকে। আর তখনই সেখানে সুখী পায়রা চলে আসে। আর এসে এসব দেখে তো সুখী পায়রা অনেক রেগে যায়। কি রে টুনটুন, তোর এত বড় সাহস! তুই আমার বাসায় এসে তুই আমার নুডলস চুরি করে খাচ্ছিস? তবে আমার হাত থেকে তোর আজকে নিস্তার নেই। দাঁড়া, আমি তোকে এক্ষুনি মজা দেখাচ্ছি। এরপর সুখী পায়রা একটা বড় লাঠি নিয়ে আসে। লাঠি দেখে টুনটুন অনেক ভয় পেয়ে যায়। না না আন্টি, তুমি আমাকে মেরো না। আমি সত্যি বলছি, আর কোনোদিন নুডলস চুরি করে খাবো না আন্টি। এভাবে টুনটুন অনেক আকুতি মিনতি করে, কিন্তু সুখী পায়রা তার কোনো কথাই শোনে না। আর টুনটুনকে অনেক মারতে থাকে। আর মারতে মারতে টুনটুনের একটা পা ভেঙে যায়। এরপর টুনটুনকে জঙ্গলে ফেলে রেখে যায়। এদিকে টুনি টুনটুনকে অনেকক্ষণ দেখতে না পেয়ে টুনি মেয়েকে খুঁজতে বের হয়। আর হঠাৎ করে টুনি টুনটুনকে দেখতে পায়। হ্যাঁ রে মা, তোর এই অবস্থা কে করলো বলতো আমাকে? হায় উপরওয়ালা, একটা পা তো ভেঙে গেছে। বল মা, বল, কে করলো তোর এসব? কি করে হলো এসব তোর? এরপর টুনটুন কাঁদতে কাঁদতে সব কথা বলে। এসব শুনে টুনি অনেক কষ্ট পায়। আর টুনি মেয়েকে বাসায় নিয়ে গিয়ে জড়িবটি লাগিয়ে দেয়। এভাবে সেই দিন কেটে যায়। পরের দিন টুনি ছানার এমন কষ্ট সহ্য করতে না পেরে টুনি মাঠে বসে কাঁদতে থাকে। তখনই পাশ দিয়ে যাচ্ছিল একটি কালো কাক। টুনিকে কাঁদতে দেখে সে টুনির কাছে আসে। কি ব্যাপার টুনি, তোমার কি হয়েছে? তুমি এখানে বসে কাঁদছো কেন? এরপর টুনি জাদুকর কাকটিকে সব কথা খুলে বলে। সব শুনে কাক বলে, কেঁদো না টুনি, কেঁদো না। আমি তোমাকে একটি বীজ দিব, সেটা তুমি রোপণ করবে, বুঝলে? তারপর সেই বীজ থেকে একটি গাছ বের হবে, আর সেই গাছ বড় হলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। তোমায় অনেক ধন্যবাদ জাদুকর কাক, তুমি সত্যি অনেক ভালো। এরপর টুনি সেই বীজটি নিয়ে তার বাসায় যায় আর টুনির পড়ে থাকা জমিতে বীজটি রোপণ করে। আর তখনই বৃষ্টি থেকে অনেক বড় একটি গাছ বের হয়। সেই গাছে অনেক ম্যাগি নুডলস ধরা ছিল। এ কি, বীজটি রোপণ করতে না করতেই গাছ হয়ে গেল, আর সেই গাছে নুডলসও ধরেছে। যাই হোক, জাদুকর কাকের বীজটা একটা জাদুর বীজ ছিল মনে হয়। এরপর টুনি একটা নুডলসের প্যাকেট ছিঁড়ে নেয় আর সেটা রান্না করে তার মেয়েকে খেতে দেয়। নুডলস দেখে টুনটুন অনেক খুশি হয়। মা, তুমি আমার জন্য নুডলস এনেছো? দাও, দাও মা, আমাকে প্লেটটা দাও। কিন্তু তুমি টাকা কোথায় পেলে মা? এরপর টুনি মেয়েকে সব কথা খুলে বলে। আর সেই দিন থেকে তারা ম্যাগি নুডলস খেত আর অনেক সুখে দিন কাটাতে থাকে। আর অবশিষ্ট ম্যাগি নুডলস বাজারে বিক্রি করে তারা সংসার চালাতো। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে এক্ষুনি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তাছাড়া তুমি যদি এরকম মজার মজার গল্প দেখতে চাও তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো। তাহলে পরবর্তী নতুন ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যাবে।